আজকে আমি শুক্তো বানাবো, সেই জন্য আমি নিয়েছি কাঁচা কলা, উচ্ছে, বেগুন, ডাঁটা, সজনে ডাঁটা, আর এখানে নিয়েছি বড়ি আর আলু, আমাদের গোল আলু আর রাঙা আলু, আর নিয়েছি গাজর। এইগুলো আমি একটু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, কারণ একটু সিদ্ধ করে নিলে শুক্তো গ্রেভিটা যে হবে সেটা খুব সুন্দর খেতে হয়, টেস্ট হয়। আর এই যে নিয়েছি রাঁধুনিটা তো লাগবে, একটু বেশিই লাগবে, অবশ্যই লাগবে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 5 ফোড়ন আর জিরে একসাথে আমি একটু শুকনো খোলায় ভেজে নেব। 5 ফোড়ন আর জিরে আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি গরম কড়াইয়ের মধ্যে একটু রাঁধুনি দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। রাঁধুনিটাও আমার একটু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি 5 ফোড়ন, জিরে আর রাঁধুনি একসাথে আমি বেটে গুঁড়ো করে রেখে দেব। এবার আমি কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দেব। প্রথমেই আমি বড়ি ভেজে তুলে নেব। বড়ি ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এবার আমি বেগুন ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এবার আমি তেজপাতা, 5 ফোড়ন দেব। ডাঁটা আর আমি কাঁচা কলাগুলো ভেজে নেব। লবণ দিয়ে দিলাম। উচ্ছেটা আমি পাশে ভেজে নিচ্ছি। এবার আমি গাজর, রাঙা আলু আর আমাদের গোল আলু এইগুলো সব দিয়ে আবার ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আদা, সাদা সরিষা বাটা, রাঁধুনি একসাথে বেটে দিলাম। পোস্ত, চালমগজ বাটা দিলাম। পোস্ত, চালমগজ বাটা দিয়ে আমল দুধ গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। গরম জল দিচ্ছি আমি, পরে আর জল দেওয়া যাবে না, সেই জন্য আমি আগেই বেশি করে একটু জল দিয়ে ফোটাবো। সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা বেগুন, বড়ি, উচ্ছে দিয়ে দিলাম। আবারও মিশিয়ে নেব। ওপর থেকে একটু মৌরি বেটে দিয়ে দিলাম। চিনি দিলাম। শুক্তো রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি একটু ঘি দিয়ে দিলাম, গাওয়া ঘি। এবার আমার পরিবেশনের জন্য শুক্তো একদম রেডি। কার কার এই রেসিপিটা ভালো লেগেছে একটু প্লিজ কমেন্ট করো, শেয়ার করে দিও। নমস্কার।